ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাহরাইন প্রবাসী এক কন্যা সন্তানের বর্তমানের যে মৃত্যুর কারণে বাংলাদেশের যে হাইলাইটেড অবস্থা হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। আসলে আমাদের দেশে বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি ঘৃণিত অপরাধ বলে আমরা চিহ্নিত করছি, সেটা হচ্ছে ধর্ষণ। আর এই ধর্ষণের মাত্রা প্রতিদিন এত হারে বেড়ে চলেছে, যেটা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আমার মনে হয় যে আমরাই সবচাইতে বেশি এই ধর্ষণের সাথে জড়িত। নিজেকে পুরুষ বলে ভাবতেও অনেক সময় লজ্জা বোধ হয় কিছু হিংস্র মানুষের কারণে, যে আজকালকে মেয়েদেরকে নাকি ধর্ষণের পর উলঙ্গ অবস্থায় মসজিদের দোতলায় পাওয়া যায়। নাউজুবিল্লাহ। একজন মুসলিম হিসেবে এই কথাটা মুখে নিয়ে আসতেও সত্যি খুবই বিব্রত লাগে। তবে এই নেপথ্যের পেছনে আরো নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য কিন্তু আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমিও একটি কথা না বলে আসলে পারছি না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই বাচ্চাদের হত্যার পিছনে বিভিন্ন ধরনের পরকীয়া সম্পর্ক জড়িত থাকে। বিগত দিনে আমরা এরকম আরো অনেক ঘটনা দেখে এসেছি। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে বাহরাইন প্রবাসী ছিলেন ময়নার বাবা, এবং তার মা ছিল দেশের বাড়িতে ময়নার সাথে থাকতেন। এবং যতটুকু সম্ভব এখনো পর্যন্ত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার মায়ের পরকীয়া সম্পর্ক ছিল তার চাচার সাথে। এবং এমন এক অবস্থায় ময়না তার মা এবং তার চাচাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে, এবং ময়নার মা তাকে মারধর করে। এক পর্যায়ে তার চাচা তার উপরে শারীরিক নির্যাতন চালাতে থাকে, পাশবিক নির্যাতন চালাতে থাকে, এবং ঘটনাক্রমে তার মৃত্যু হয়। তো এই ধরনের ভিডিও বা এটা কতটুকু সত্য আছে কি সত্যতা নেই, সেই সম্পর্কে আমরা এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেক ফেক নিউজ আসে। তবে আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারাই আছে, এই ঘটনার পেছনে যারাই জড়িত, তাদেরকে আসলে আহ সর্বোচ্চ সাজা হওয়াটা উচিত। হ্যাঁ, মসজিদের মতো একটা পবিত্র একটা উপাসনালয়ের জায়গায় যেখানে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটতে পারে, তাহলে আপনার আমার বাচ্চারা কোথায় নিরাপদ? আমার ঘরেও বাচ্চা আছে, আপনার ঘরেও বাচ্চা আছে, আমার স্ত্রী আছে, বোন আছে, তারা আসলে কোথায় নিরাপদ? মানুষ নামে এই ধরনের হায়না পশু যারা আছে তাদেরকে জনসমক্ষে ফাঁসি দেওয়া উচিত। বিশ্বের বহু রাষ্ট্রে এরকম সাজার বিধান রাখা আছে, যেটা আমাদের দেশে নেই, শুধুমাত্র মানবিক কারণে। আর এই মানবিক কারণের সুযোগটাই কিন্তু অপরাধীরা বর্তমানে সব থেকে বেশি নিচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন যে বিগত এক বছরে বাংলাদেশের ক্রাইমের যে জনরাটা, এটা ধারাই বদলে গেছে। বিভিন্ন জায়গায় রেপ, ডাকাতি, চুরি, মারামারি, মার্ডার, এটা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, একইভাবে যদি বৃদ্ধি আমাদের অর্থনীতি পেত, তাহলে আমরা আজকে এইখান থেকে এইখানে চলে যেতাম। তো আজকে এই বিষয় নিয়ে আসলে আমার কথা বলতে সত্যিই খুব বিব্রত লাগছে যে মাত্র 9 বছরের একটা মেয়েকে কিভাবে এত পাশবিক ভাবে অত্যাচার করে তারপরে তাকে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে তার উলঙ্গ লাশটা আসলে মসজিদের ছাদে রাখা হয়। এটা আমার কথা না, এটা বিভিন্ন মিডিয়াতে এবং ময়নার বাবা মা বা আশেপাশে যারা ছিল তারাই বলছিলেন তার উলঙ্গ দেহ মসজিদের দোতলায় পাওয়া যায়, খাটিয়ার কাছে। সেটা আসলে একজন পুরুষ মানুষ হিসেবে আমার কাছে খুবই ঘৃণা। আমি এ ধরনের মন মাইন্ড যাদের আছে, যেসব মানুষ এ ধরনের কাজ কাম করে থাকে বা করার চিন্তাও করে, আই হেট দেম, রিপিট আই হেট দেম। এ ধরনের মানুষজন থেকে সবসময় দূরে থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই নিজের পরিবার পরিজনের উপরে বেশি বেশি করে সতর্ক থাকুন, কারণ বর্তমানে রাস্তায় কুকুরের সংখ্যা বেড়ে গেছে। রাস্তায় বেরোলেই যে কোনো সময় যাকে তাকে কামড় দেবে। তো এইসব কুকুর থেকে নিজেদেরকে এবং নিজের পরিবারদেরকে, বিশেষ করে মহিলাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করুন। সন্ধ্যার পর অবশ্যই বাইরে বেরোনোর সময় 100 বার চিন্তা করবেন যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেটা আদৌ নিরাপদ নাকি। আর আপনার বাচ্চা যদি মেয়ে বাচ্চা থাকে, 8 থেকে 9 বছরের মধ্যেই তাকে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, তাকে তাদের ঘর বন্দি করে রাখা উচিত। তাদের দিকে একটু এক্সট্রা খেয়াল রাখবেন, তা না হলে আপনার পরিস্থিতি হতে পারে ময়নার বাবার মতো। তো এই ময়নার হত্যার পেছনে যারা যারা জড়িত আছে, আমরা তার সাজা
খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই, যেমনটা মাগুরায় আসিয়ার ক্ষেত্রে হয়েছিল। এই ধরনের কার্যক্রম যারা চালাচ্ছে তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে ফাঁসি দেওয়া হোক, যাতে তাকে দেখে বাকি আরো 10টা রেপিস্ট যারা আছে, ওই মন মাইন্ডে যারা আছে, তারা যত এই ধরনের ঘৃণিত অপরাধ থেকে নিজেদেরকে দূরে রাখে। আপনি যদি আমাদের চোখ, আমাদের রুচিকে সংযোজন করতে পারে, তাহলেই সমাজ ভালো হবে। আপনার মতো আমার মতো পুরুষরাই সমাজকে নষ্ট করছে। একজন বিবেকবান পুরুষ হিসেবে আপনার উচিত এই ধরনের মন মানসিকতা থেকে নিজেকে সবসময় দূরে রাখার। তাহলে বাংলাদেশ সুন্দর থাকবে, তাহলে আপনি আপনার পরিবার সহ সকলের পরিবারের মা, বোন, স্ত্রী, সন্তান, বিশেষ করে মেয়ে সন্তান নিরাপদে রাতে ঘুমাতে পারবে। তো আজ এই পর্যন্তই ছিল। ময়নার হত্যার খুব তাড়াতাড়ি বিচার হোক, সেই প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।